গত পর্বে আপনাদের সাথে আমার দেবরের হলুদের প্রোগ্রামের ভিডিও শেয়ার করেছি অ্যান্ড আজকে আপনাদের সাথে বিয়ের সব কিছু শেয়ার করব। হে এভরিওয়ান, আমি ইসরাত অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। শুরু করছি বিয়ের দিন সকালবেলা ব্রেকফাস্ট করা থেকে। ব্রেকফাস্টে খেয়েছিলাম নান রুটি অ্যান্ড তার সাথে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে হাঁটার জন্য আমরা বের হই। বাহিরে বের হতেই হচ্ছে এই জনাবকে দেখলাম অ্যান্ড ওনাকে বিয়ে উপলক্ষে কেনা হয়েছে অ্যান্ড আজকে রাতেই জবাই করা হবে। পর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা এই পুকুর পাড়টাতে অ্যান্ড এই পুকুর পাড়টা এত সুন্দর ছিল, উপরটাতে বেড়া দেওয়া ছিল অ্যান্ড তার উপরেই ফুল গাছটা ছিল, দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছিল। এইখানে গিয়ে আমরা সবাই অনেকক্ষণ বসেছিলাম। বিয়ে বাড়িতে এত হই হুল্লোড়ের মধ্যে এত পিসফুল একটা জায়গায় বসে খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল। এরপর কারো একটা কাছ থেকে আমি এই কচুরি পানাটা নেই অ্যান্ড এইখানটাতে দাঁড়িয়ে আমি কচুরি পানাটা নিয়ে কিছু ছবি ভিডিও করছিলাম। অনেকক্ষণ এখানে বসে থাকার পর আমরা সবাই বাড়িতে চলে যাই, কারণ একটু পরে আমরা আমাদের বউকে আনতে যাব। বাসায় যাওয়ার পর দেখছি এখানে আমার দেবরকে হচ্ছে সাগরানা খাওয়ানো হচ্ছে। এটা মেইনলি হলুদের দিন ওনাদের এখানে খাওয়ানো হয়, বাট গতকালকে এটা খাওয়ানো হয়নি, যার জন্য আজকে সকালে খাওয়ানো হচ্ছে। দেন যে যার যার মতো রেডি হয়ে আমরা বউকে আনার জন্য বের হয়ে যাই। এখানে আমি অলরেডি গাড়িতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। ছেলের বাড়ি থেকে মেয়েদের বাড়ির ডিস্টেন্স খুব বেশি একটা ছিল না, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এখানে বরের বাড়ির লোক প্রায় অলমোস্ট সবাই এসে পড়েছে। আমরা ফার্স্টে গিয়ে হচ্ছে মেয়েদের বাসায় উঠি। যাওয়ার পরপরই আমাদেরকে অনেক রকমের নাস্তা দেওয়া হয়। আমি জাস্ট এখান থেকে একটু শরবত খাই, আর কিছুই খাইনি। এইখানে জামাইকে গেটে আটকানোর প্রিপারেশন চলছে অ্যান্ড এরাই হচ্ছে সেই উদ্যোক্তা যারা কিনা 3 থেকে 4 গ্লাস শরবত, 5 থেকে 6টা মিষ্টি নিয়ে 10 থেকে 20,000 টাকা কিংবা কোনো কোনো ক্ষেত্রে এর থেকে বেশি টাকা দাবি করে। কোনো একটা সময় আমিও কিছু বিয়েতে এরকম উদ্যোক্তা ছিলাম। সো যাই হোক, এরপর আমরা হচ্ছে লাঞ্চ করতে চলে যাই। যাওয়ার পর দেখি আমার জামাই আমাকে রেখেই খেতে বসে গেছে। সো এইটা দেখে এক বুক কষ্ট নিয়ে আমি আমার ননদের সাথে আরেক টেবিলে গিয়ে বসি। আমি আমার কষ্টটাকে কিছুক্ষণের জন্য হচ্ছে মাটি চাপা দিয়ে রাখি, বিকজ এখন খেতে হবে অ্যান্ড খাওয়ার সময় নো কম্প্রোমাইজ। প্রথমেই আমি নিয়ে নিয়েছি সালাদ এবং ডিম, তার সাথে এখানে একটা টমেটোর চাটনি ছিল অ্যান্ড এটা আমি টেস্ট করার জন্য একটু নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম চিকেন রোস্ট। এরপর আমাকে দেওয়া হয়েছিল চিংড়ি মাছ, গরুর মাংস অ্যান্ড তার সাথে কিন্তু খাসির রেজালাও ছিল। ফার্স্টে আমি অ্যাজ অলওয়েজ চিংড়ি মাছ দিয়ে খাওয়া স্টার্ট করি। এখানে হচ্ছে আমার জায়ের ভাই আমাদেরকে আপ্যায়ন করছিল। এখানে আমার খাওয়া অলমোস্ট ডান অ্যান্ড লাস্টে আমি ডেজার্টের জর্দা নিয়েছিলাম। তার পাশাপাশি 7 আপও ছিল, বাট আমার 7 আপ একদম পছন্দ না, যার জন্য আমি আর খাইনি। এরপর খাওয়া দাওয়া শেষ করে উঠতেই দেখি এখানে আমাদের জামাই চলে আসছে। রিল্যাক্সে বসা ছিল, সো এই ফাঁকে আমি হচ্ছে কিছু ভিডিও নিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই আমার যা মানে হচ্ছে নতুন বউকে স্টেজে আনা হয়। এখানে ওদের দুজনকে হচ্ছে খেতে দেওয়া হবে। এরপর এখান থেকেই প্ল্যান করে আমার হাজবেন্ড যে আমাকে আর আমার আম্মুকে পাহাড়ের দিকে ঘুরতে নিয়ে যাবে। আমরা এখান থেকে একটা ডিরেক্ট সিএনজি নিয়ে বেরিয়ে পড়ি। আমরা যেখানে যাব সেখান দিয়ে হচ্ছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান বা সাজেক যাওয়া। আমরা যেহেতু ডিরেক্ট সিএনজি নিয়ে গেছিলাম অ্যান্ড আমাদের হাতেও টাইম খুব শর্ট ছিল, সো আমরা যেটুকু পেরেছি সিএনজি থেকেই দেখা ট্রাই করেছি। আমি ভেতর থেকেই বসে বসে আপনাদের জন্য কিছু ক্লিপ নিয়েছি। এখানে অনেক উঁচু উঁচু রাস্তা ছিল, আঁকাবাঁকা রাস্তা ছিল, পাহাড়ের রাস্তা নর্মালি যেমন হয় আর কি। দূর দূরান্তে অনেক বড় বড় পাহাড়ও ছিল। ফার্স্টে আমরা গিয়েছিলাম সেলফি রোডের রাবার বাগানে। এই সাইডটাতে যারা এসেছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনে থাকবেন। সেলফি রোড গিয়ে আমরা সিএনজি থেকে নেমে ছবি ভিডিও করি। এখানে চারিদিকে পুরোটাই ছিল রাবার বাগান অ্যান্ড সারি সারি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই কিন্তু রাবার গাছ ছিল। এন্ড এইখানে যে বাটিটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এরকম বাটি লাগানো ছিল এন্ড এইটাতেই তারা মেনলি হচ্ছে রাবারগুলো সংগ্রহ করে থাকে। পর আমরা রামগড় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। রামগড় যাওয়ার পথেই হচ্ছে এইখানে এই চা বাগানগুলো পড়ে। চা বাগানের পাশে ছবি ভিডিও করার জন্য নামি। এইখানটাতে রাস্তার দুপাশেই চা বাগান ছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন আমি সিলেট সেই চা বাগানে চলে এসেছি, যদিও আমি কখনো যাইনি। বাই দ্য ওয়ে, এই জায়গাটাতে কিন্তু আমি এর আগেও একবার এসেছিলাম। আমার হাজবেন্ড আমার বিয়ের পর ওর বাইকে করে আমাকে একবার নিয়ে এসেছিল। এন্ড রাস্তার ওই সাইডটাতে দেখেন বিকেলবেলা কি সুন্দর করে গাছগুলোতে পানি দেওয়া হচ্ছিল। এখানে কিন্তু একটা মানুষও ছিল না, আর্টিফিশিয়ালি এখানে পানি দেওয়া হচ্ছিল। একদম ঝর্ণার মতো মনে হচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। এরপর এখান থেকে আমরা চলে যাই ডিরেক্ট রামগড়। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এন্ড এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল, এইটার উপরে দিয়ে আমরা যাচ্ছিলাম। রাত হয়ে যাওয়ার কারণে এখানে কিছুই বোঝা যাচ্ছিল না। দেন এখানে দেখলাম একটা রেস্টুরেন্ট ছিল, আমরা সেখানটাতে যাওয়ার পরে আমরা সেখানে কিছুক্ষণ বসি এন্ড সেখান থেকে আমরা একটা হালিম অর্ডার করেছিলাম, তার সাথে একটা কোল্ড কফি। তো এগুলো খেয়ে হচ্ছে আমরা সেখান থেকে ব্যাক করি।
আমরা বাইরে থাকতে থাকতেই কিন্তু নতুন বউকে বাড়িতে আনা হয় অ্যান্ড এর কিছু ভিডিও ক্লিপ আমার ননদ নিয়ে রেখেছিল। বউকে গাড়ি থেকে নামিয়ে স্টেজে কিছুক্ষণ বসানো হয়, এখানে শরবত আর মিষ্টি খাওয়ানো হচ্ছিল অ্যান্ড ও তখনও স্টিল কান্না করছিল। ডিনার করতে যাওয়ার আগে দেখে এখানে ওদের রুমটা সাজানো হচ্ছিল। এরপর আমরা সবাই মিলে রাতে ডিনার করতে যাই। ডিনারে সেদিন ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ, তার সাথে ছিল মুরগির মাংস আর পাতলা ডাল। খাওয়া শেষ করে এসে দেখি এইখানে রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আমি আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর করে একটা ভিডিও নিয়েছি। এরপর আমার দেবর আর জায়ের জন্য সাগারোনা রেডি করা হয়। এটা হচ্ছে ওরা দুজনকে খাইয়ে দিবে এন্ড বাকিটা হচ্ছে আশেপাশে যারা থাকে তারা খাবে। মধ্যে আমার মামাতো ননদ মানে আমার দেবরের বোন ওদের রুমের দরজা লক করে দেয়। এখানে প্রায় আমরা অনেকে মিলে হচ্ছে দরজা ধরেছিলাম। সবার একটাই দাবি ছিল যে টাকা দিলে দরজা খোলা হবে, তা নয় তো এভাবেই সবাই দাঁড়িয়ে থাকবে। ওদের সাথে কিন্তু আমিও ছিলাম। এট লাস্ট হচ্ছে আমার মামা শ্বশুর এসে সবাইকে টাকা দেয়, এরপরই হচ্ছে দরজা লক খোলা হয়। আমার দেবর নিজের রুমে ঢুকতে পেরে খুবই খুশি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এরপর হচ্ছে সাগরানা খাওয়ানো হচ্ছিল। এখানে প্রথমেই আমার দেবর হচ্ছে ওর বউকে খাইয়ে দিচ্ছিল, এরপর আমার যাও হচ্ছে ওর হাজব্যান্ডকে খাইয়ে দেয়। সো ওদের খাওয়া দাওয়া শেষ। এখানে আমি আর আমার ননদ এইটুকু ভাগে পেয়েছিলাম। সো এটা খেয়ে আমরা যে যার যার মতো ঘুমোতে চলে যাই।